আপনি কি জানেন অস্টিওপোরোসিস একটি নীরব রোগ, যেই রোগ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যায় আক্রান্ত হয়। পুরুষরাও এই রোগের আক্রমণের বাইরে নয়। অস্টিওপোরোসিস শব্দটা আসছে অস্টিও শব্দটা হাড় থেকে, আর পোরোসিস মানে ছিদ্র হওয়া, অর্থাৎ হাড়ের মধ্যে স্বাভাবিক মাত্রার চাইতে ছিদ্রগুলো বড় আকার ধারণ করে, যার ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়, নরম হয়। কি ঘটে যদি অস্টিওপোরোসিস কাউকে আক্রমণ করে বসে? তার শরীরের বিভিন্ন হাড় এবং জয়েন্টগুলোতে ব্যথা তৈরি হয়। হাঁটতে গেলে, চলাফেরাতে তার ব্যথাগুলো বাড়বে। ওয়েট বিয়ারিং পোশ্চার, দ্যাট ইজ দাঁড়ানো, বসা, এগুলোতে তার শরীরের বিভিন্ন হাড়ে ব্যথা পাবে। হাড়গুলো ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে খুব অল্পতেই হাড় ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এই অস্টিওপোরোসিস থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? আমরা যদি মানুষের বয়স জীবনকালকে ৩ ভাগে ভাগ করি, প্রথম ভাগে আসে গেইনিং। আমরা সেটাকে বলি যে এই সময়টা শিশু বয়স, চিলড্রেন গ্রোয়িং এজ। এই বয়সটাতে আমরা বিভিন্নভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরকে পরিপুষ্ট করি, এটা হচ্ছে গেইনিং এজ। অস্টিওপোরোসিসটা যদি আমরা শুরু থেকেই চিন্তা ভাবনা করি যে আমরা যদি গেইনিং বয়সটাতে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এগুলো যদি বেশি পরিমাণে গ্রহণ করতে পারি, এবং আমাদের স্টোর রুমগুলো হচ্ছে লিভার, বোনস, এগুলো, এর মধ্যে যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এগুলো স্টোর করে রাখতে পারি, তাহলে পরবর্তীতে অস্টিওপোরোসিসের সময় এই আমাদের স্টোর রুম থেকে এই ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এগুলো সাপ্লাই পাবে বডি। ফলে অস্টিওপোরোসিসের সম্ভাবনা বহুলাংশে কমে যায়। তাহলে এটা প্রিভেনশন করতে গেলে ছোট বয়স থেকেই করতে হবে। ছোটবেলায় এই যে যেটা আমরা গেইনিং বয়স বলতে চাই, এই সময়টায় কি ঘটে? এই সময়টায় টিস্যু ধ্বংস হওয়ার চাইতে রিজেনারেশন, জেনারেশন অর্থাৎ তৈরি হওয়াটা অনেক বেশি হয়, যার ফলে আমাদের একটা পজিটিভ ব্যালেন্স থাকে। এই বয়সটাতে আমরা কি করতে পারি যাতে করে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো বডিতে স্টোর করা থাকতে পারে? আমরা এই ক্ষেত্রে যা করতে পারি সেটা হচ্ছে যে ছোট বয়স থেকেই কায়িক পরিশ্রম, খেলাধুলা, সেটা মাঠে ইনডোর গেমস হতে পারে, কিন্তু সেটা কায়িক পরিশ্রমের গেমস হতে হবে। খেলাধুলায় বাচ্চাদেরকে উৎসাহিত করা, খাদ্যদ্রব্যের মধ্যে পর্যাপ্ত পুষ্টিযুক্ত খাবার, প্রোটিন বেশি খাওয়া, অন্যান্য ভিটামিনযুক্ত খাবার বেশি খাওয়া, সামুদ্রিক মাছ অথবা আমাদের নদীর মাছ এগুলো বেশি খাওয়া, তেল চর্বিযুক্ত খাবার বাচ্চাদের জন্য খুব হেল্পফুল হয়। তো এই খাবারের দিক এবং তাদের কায়িক পরিশ্রম, এই দুটো যদি আমরা চালিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই স্টেজের বিষয়টা ফুলফিল হয়। আমরা অস্টিওপোরোসিস যদি সচেতন থাকি, আমাদের সারা জীবন এই হাড়, এই মাসল, এই পেশি এগুলো নিয়েই আমাদের চলতে হবে। সেগুলো মোটামুটি আপনারা সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ।